বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই মিষ্টি ছাড়া আনন্দ অনুষ্ঠান ভাবাই যায় না। মধুর সম্পর্ক বজায় রাখতে মিষ্টির যেন কোনো বিকল্প নেই। বাঙালির অন্দরমহলে মিষ্টির কদর বরাবরই রয়েছে। হরেক রকম মিষ্টির মধ্যে রয়েছে রসগোল্লা, সন্দেশ, ল্যাংচা, সরভাজা। বর্ধমানের সীতাভোগ, মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, কৃষ্ণনগরের সরপুরিয়া, নবদ্বীপের দইয়ের মতো আরও অনেক মিষ্টি রয়েছে যা মিষ্টির বাজার মাত করে। যার মধ্যে অন্যতম হলো ক্ষীরপাইয়ের বাবরসা মিষ্টি। কেন এই মিষ্টির নাম বাবরসা? কথিত আছে 1748 থেকে 1753 সালের কোনো এক সময় বর্ধমান থেকে বর্গীরা আক্রমণ করতে করতে ক্ষীরপাইয়ের দিকে আসছিল। ক্ষীরপাইয়ের মানুষরা ভয় পেয়ে তৎকালীন ক্ষীরপাইয়ের দায়িত্বপ্রাপ্ত ইংরেজ অফিসার এডওয়ার্ডস বাবরকে অনুরোধ করেন বর্গী আক্রমণ থেকে ক্ষীরপাইকে রক্ষা করার। এডওয়ার্ডস বাবর ক্ষীরপাই শহরের অনতি দূরে শ্যামদেবের কাছে বর্গীদের আটকে দেন। পরাণ আটা নামে এক জনৈক মিষ্টি ব্যবসায়ী ময়দা, দুধ, ঘি, মধু দিয়ে নতুন এক মিষ্টি তৈরি করে এডওয়ার্ডস বাবরকে নয়া মিষ্টি উপহার দেন। সেই থেকেই এই মিষ্টির নাম হয় বাবরসা মিষ্টি। একসময় যা বিশ্ব দরবারে সুনাম আদায় করে নিয়েছিল, কেন এখন সেই মিষ্টির বাজারে ভাটা দেখা যাচ্ছে? লোকাল খদ্দের, সরকারি হিসাবে বাইরে কোনো ইয়ে হয়নি। বাইরে করতে গেলে তার আলাদা পজিশন করতে একটা শুনুন, এটা যদি জিআই স্বীকৃতি পায় বা সরকারি উদ্যোগে বাইরে পাঠানো হয়, এর একটা আলাদা কারখানা চলবে। এখন প্রসিদ্ধ সেই মিষ্টির ব্যবসা টিকিয়ে রেখেছেন হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী। ঘাটাল মহকুমা প্রশাসন, ক্ষীরপাই পুরসভা সহ ব্যবসায়ীরা এই মিষ্টির কারবারে প্রসার চাইছে। নানা কারণে তা সম্ভব হয়ে উঠছে না। মুচমুচে এই মিষ্টি একবার খেলে জিভে স্বাদ লেগে থাকে। প্রায় 250 বছরের বেশি প্রাচীন এই মিষ্টি ধীরে ধীরে অবলুপ্তির পথে এগিয়ে চলেছে। এখনও বাজারে দাম 10 টাকা। এই মিষ্টির সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস। রয়েছে বর্গী আক্রমণের কাহিনী, মতান্তরে মোগল সম্রাট বাবরের ইতিহাস। আমাদের সরকারিভাবে যা যা প্রসিডিওর, কাগজপত্র সমস্ত কিছু আমরা রেডি করে আমরা দপ্তরে পাঠিয়ে দিয়েছি এবং ওখানে ল্যাবরেটরি যে টেস্ট হয় সেই ল্যাবরেটরি টেস্ট কমপ্লিট হয়ে গেছে এবং এইটা আমরা যেটুকু আমাদের কাছে খবর আছে ওই দপ্তরে এখন ফাইলবন্দি হয়ে রয়েছে এবং আমাদের আগে যেগুলো পড়েছিল সেই সবগুলো আগে ছাড়ছে, তারপরে নাকি আমাদের এটা ছাড়া হবে। সম্প্রতি এই মিষ্টির জিআই ট্যাগ পাওয়ার জন্য পুরো প্রশাসনের তরফে আবেদন করা হয়েছে। অনেকেই আশা করেন এই মিষ্টি একসময় ঋতগৌরব ফিরে পাবে।